আজকে আমি চলে গেছিলাম জুডিওতে পুজোর শপিং করতে, তাও আবার এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। দেখো, সামনেই তো পুজো, আর মাত্র মনে হাতে গোনা কয়েকটা দিন বাকি। তাই আমরা কিন্তু এই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছিলাম। যতই হোক শপিং করতে যাবো, বৃষ্টি মিষ্টি গায়ে লাগালে হবে না, তার জন্যই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা 4 জনা গেছিলাম টোটাল। আর গিয়ে না আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছিল, যেহেতু দুপুর হয়ে গেছিল। তাই আমরা ফার্স্টে কিন্তু এখানে আওয়াজিতে গিয়ে খাওয়া দাওয়ার খেয়ে নিয়েছি। ফার্স্টে আমরা অর্ডার করেছিলাম এখানে ওদের স্পেশাল একটা পরাঠা আর একটা গলাটি কাবাব। তারপরে ওদের মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম। তো বিরিয়ানি মোটামুটি ছিল। এই ভিডিওটা তোমরা কিন্তু কদিন আগে আমি আপলোড করেছি, পেয়ে যাবে। তো খাওয়া দাওয়ার পরেই দেখি বাইরে আরো জোরে বৃষ্টি হচ্ছে, কি আর করব। তাই আমরা ওই বৃষ্টির মধ্যেই কিন্তু আবার বেরিয়ে পড়েছি। এই যে টোটো ধরে পুরো রাস্তাঘাট ভেজা, দেখতেই পারছো। আর আমি অপেক্ষা করছিলাম যে কতক্ষণে আমি যাব। আমার তো মানে কোনো অসুবিধাই হচ্ছিল না বৃষ্টিতে। আর এই যে আমার বর আর দাদা তো হেসেই যাচ্ছে যে মেয়েদের শপিং হলেই হলো, ওদের বৃষ্টি টিষ্টি গায়ে লাগে না। যদিও সামনে আসাতে আমি তো টোটো থেকে তাড়াতাড়ি করে নেমেই আমি ভেতরে চলে গেছিলাম। মানে আমি কতটা খুশি দেখতে পাচ্ছ। বাট গিয়ে দেখি এখানে বেশিরভাগই কালেকশন সব উইন্টারের ছিল, মানে সবই সোয়েটার টাইপের ছিল। তো ওখান থেকে একটা ওয়ান পিস দেখতে দেখতে উলের, আর আমার চোখে পড়েছিল এই মিনি স্কার্টটা, যেটা খুবই সুন্দর ছিল, সফট ছিল। আমি তো বৌদিকে বলছিলাম বৌদি নেবো, বলছে হ্যাঁ নাও, তোমার বর যদি কিছু না বলে। তাই আর সাহস দেখালাম না, ওখানে ওটা রেখে দিয়েছি। তারপরে এই ওয়ান পিসটা দেখছিলাম, বাট এটা না তোমার উলের ছিল। তাই আমি বৌদিকে বলছিলাম আমরা যখন ঘুরতে যাব তখন আবার আসবো, তখন শপিং করে নিয়ে যাব। দেখো বেশিরভাগ যেই কালেকশনগুলো ছিল সেগুলো সবই কিন্তু শীতকালের ছিল। এটা একটা জ্যাকেট ছিল, জ্যাকেটটাও কিন্তু খুব সুন্দর লাগছিল। তাই বৌদি বলছিল হ্যাঁ যখন সিকিম যাব তখন কিন্তু আমরা এখানে এসে আবার শপিং করে যাব। তারপরে ওখান থেকে গিয়ে আর একটা সেকশনে গেলাম, ওখানেও দেখি বেশিরভাগই সব শীতের জিনিসপত্র রয়েছে। আমার তো প্রথমে প্রচন্ড রাগ হচ্ছিল, তারপর ভাবলাম যে হয়তো কালী পুজোর সময় খুব ঠান্ডা পড়ে যাবে, তার জন্য হয়তো অনেকে কিনতে পারে। বাট দুর্গা পুজোর সময় এসব পরে একদম বেরোনো যাবে না। এখান থেকে আমি কটা টপ দেখছিলাম, আর বৌদি আমাকে বললো দেখো পেছনের ওই ব্ল্যাক কালারের একটা ড্রেস খুব ভালো লাগছে। তাই আমি কিন্তু ওই জিন্স দেখা বাদ দিয়ে চলে গেছিলাম ওই ব্ল্যাক কালার ড্রেসের ওখানে। আর আমার মনে পড়ে গেছে যে এরকম সেম একটা ড্রেস কিন্তু আমার ছিল, তখন আমি খুবই রোগা ছিলাম, মানে এখনো আছে, এখন আমি আর পরতে পারবো না, তাহলে আমার ওই ভুঁড়ি বেরিয়ে যাবে। তারপরে ওখান থেকে একটা প্যান্ট দেখছিলাম, বাট প্যান্টগুলো খুবই ঢোলা ঢোলা ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমি সোজা চলে এসেছিলাম এখানে বিউটি প্রোডাক্টসের দিকে। আর এখানে তো প্রচুর ধরনের বিউটি প্রোডাক্টস ছিল, আর খুবই কম দামে ছিল। আমার তো প্রচণ্ডই ভালো লাগছিল। এখান থেকে আমি এই 3টে ছোট ছোট লিপস্টিকগুলো দেখছিলাম, যেগুলোর দাম মোটে 199 করে ছিল। আমার তো কালারের শেডগুলো খুবই ভালো লেগেছে, কিন্তু ওগুলো দুঃখের বিষয় লিপ গ্লস ছিল, আর আমার ম্যাট লিপস্টিক দরকার ছিল। তারপরে আমি নেলপালি সেকশনের এখানে গেছিলাম, আর এইগুলো এক একটা 99 করে ছিল। তারপরে এখান দিয়ে লিপস্টিক আর সিঁদুরগুলো দেখছিলাম, কালারগুলো এত দারুণ ছিল না, মানে মনে হচ্ছিল সব কটা কালারই নিয়ে নিই। তো প্রচুর ধরনের লিপস্টিক ছিল, আর এখান থেকে তো আমি লিপ গ্লসটা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। আমি প্রথমে দেখেইছিলাম না ওটা লিপ গ্লস। তারপরে দেখি 4টে নেল পলিশ 199 করে, ওগুলো আমার বর দেখছিল, কালারগুলো বেশ ভালো ছিল দেখো। কিন্তু নেল পলিশ আমি দুঃখের বিষয় নিইনি, কারণ নেল পলিশ আমার কাছে অনেকগুলোই রয়েছে। ওখান থেকে কিছু বিউটি প্রোডাক্টস নেওয়ার পরে সোজা চলে গেছিলাম একদম ওপরে মেন সেকশনে, কারণ আমার বর আর দাদা অনেকক্ষণ ধরে বলছিল যে তোদের জিনিস কি দেখা হলো, এবার আমরা ছেলেদের জিনিস দেখতে যাব। তো ওখানে গিয়ে তো আমার বর ট্রায়াল রুমে গিয়ে 3টে গেঞ্জি সিলেক্ট করে নিয়েছিল। আর এখানে দেখো এরা জুতো নিয়ে হাসাহাসি করছিল, কারণ জুতোগুলো সাইজে প্রচুর বড় বড় ছিল আর প্রচুর না হেভি ছিল, সেটাই দেখাচ্ছিল। আর ওই জুতো নিয়ে হাসাহাসি করছিল। তো ওখান থেকে একটা জুতো পছন্দ করে আমার বর তো নিয়ে নিয়েছে। তারপরে আমি কিছু ড্রেস নিয়ে ট্রায়াল রুমে চলে এসেছি, আর এই ড্রেসগুলো এক এক করে পরে তোমাদের দেখাবো। এই দেখো ফার্স্ট এই ড্রেসটা, এই প্যান্টটা আমার খুব ভালো লেগেছিল, তাই আমি এটা নিয়ে এসেছিলাম। বাট এটা না আমি যেহেতু এখন মোটা হয়ে গেছি তাই একটু টাইট টাইট হচ্ছিল। তারপরে এই যে একটা সোয়েটার নিয়ে চলে এসেছিলাম, দেখতে তো বেশ সুন্দর লাগছিল, বাট যেহেতু সোয়েটার ছিল তার জন্য আমি আর ওটা নিইনি। তারপর আমরা শপিং টপিং করার পরে সোজা চলে এসেছিলাম এখানে সোমনাথদার মাসি বাড়িতে। আর এখানে এসে বৌদির ভাইরাল ডান্সটা দেখাচ্ছিল, তোমরা কমেন্টে জানিও ওই ডান্সটা তোমাদের কেমন লেগেছে। তো আমি কি কি শপিং করেছি নেক্সট ভিডিওয়ে আসবে। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে।